আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। লাইলাতুল কদর মাহে রমজানের একটি বড় নেয়ামত, যে রাত হাজার রাত অপেক্ষা উত্তম মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বড় নেয়ামত, বড় একটি দান। পবিত্র কুরআনুল কারীম এই রমজান মাসে নাজিল হয়। পবিত্র কুরআনুল কারীম লাউহে মাহফুজে সংরক্ষিত আছে। সমস্ত সৃষ্টি জগতের তত্ত্ব মানব জাতির হেদায়েতের জন্য পথ প্রদর্শক হিসেবে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানের হেদায়েতের জন্য সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ দান, সর্বশ্রেষ্ঠ গিফট আল কোরআন নাজিল করেন, যেটা লাউহে মাহফুজে সংরক্ষিত আছে অনেক 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 বছর পূর্বে। এই কোরআন ওখান থেকে আস্তে 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 রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে দীর্ঘ 23 বছরের জীবনে নাজিল হয়। 114টি সূরা মাক্কি এবং মাদানী নামে পরিচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সর্বপ্রথম সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনের আরেকটি নাম আছে আন নূর। কোরআনের অনেকগুলো নাম রয়েছে, তার মধ্যে একটি নাম আন নূর। নূর মানে জ্যোতি। এই কোরআন লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন মহান রাব্বুল আলামিন। কোরআনের মূল অংশ মানুষ চলতে গেলে যেমন একটি ছায়া